বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 22 তারিখ, শনিবার। তো এখন বাজে হচ্ছে 9টা 5। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, বুঝেছো? তো আমার 3:30 মানে এত রাতে ঘুমিয়েছি যে খুব ঘুম পেয়ে গেছিলো, যে আমার দেরি হয়ে গেলো সকালে উঠতে উঠতে। যাই হোক, ঘুম থেকে উঠে এখনো তো জাস্ট চুলটা খুলে বেঁধে যাই, কোনো কিছু করিনি। তো আজকে নাকি সেই পরশুদিন রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা হয়ে বৃষ্টি। এখনো মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আর এইদিকে বাবা কিন্তু কাজে চলে গেছে। ঠাম্মির একটু শরীরটা খারাপ আছে, জানি না ভাই কি করবে, ও স্কুলে যাবে কি যাবে না। তো চলো আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, কি কি করব না করব। আজকে একটু নেল এক্সটেনশন করতে যাওয়ার আছে, দেখি কি করা যায়। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যদি বাড়িতে যাব, নাহলে যাওয়া হবে না। তো চলো দেখি কি করব, ভিডিওটা কন্টিনিউ করা যাক। চলো দেখো কি করি না করি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা 5। জাস্ট ঘুম থেকে উঠে জানো তো, তোমার সাথে একটু বকবক না করলে আমার দিন শুরু হয় না। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, বিছানা নোংরা হয়ে আছে। ভাই তো আজকে ওপরেই শুয়েছিল, বাবা তো কাজে চলে গেছে। আমি যে সময় উঠি সেই সময় বাবা অবভিয়াসলি অর্ধেক সময় কাজে চলে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গোবর সোনা কিন্তু ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছ দুজনে দুটো খাটে ঘুমাচ্ছে, কি সুন্দর লাগছে বলো তোদের দেখতে। আমার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল, জানো তো, আমার গোপন একটা ভালো খাটে শুবে, আমার সেটি ইচ্ছা পূরণ হয়ে গেল। যাই হোক, গোপাল এবার রাত্রে কাজ বাজ করে শাড়ি। তো চলো ফার্স্টে আগে বিছানাটা গোছানো যাক। বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছে। আর কালকে যেন রিজুর সাথে ঝগড়া করেছিলাম বলে রাতেবেলা রিজু ওপরে আমার গেঞ্জিটা খুলে দিয়ে ওপরে চলে গেছিলো, জানো তো। তো যাই হোক, কিছু করার নেই, দেখো জানালাগুলো খুলে দিয়েছে। আজকে যেন সকাল থেকেই কত বৃষ্টি, কালকে রাত থেকেই বৃষ্টি পড়ছে। দেখতেই পাচ্ছ বাইরে মানে রাস্তাঘাট পুরো ভেজা ভেজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থাটা জাস্ট। আর আমাদের গাছগুলো যেন মনে হচ্ছে সতেজ হয়ে যাচ্ছে, বৃষ্টি হলে মনে হচ্ছে গাছপালাগুলো যেমন সতেজ হয়ে যায়, মানে আকাশগুলো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ ঘরদোর কিন্তু পেতে পেতে ঝাঁট দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, তোমার দেখিয়ে দিলাম জাস্ট। এবার ডাস্টবিনে প্রচুর নোংরা জমেছিল, ডাস্টবিনের নোংরাটা এবার বাইরে গিয়ে ফেলে আসি। কারণ হচ্ছে প্রচণ্ড মানে আর না কিছু দিলে না ওপর মানে পড়ে আছে। যাই হোক, ডাস্টবিনের নোংরাটা বাইরে ফেলে এলাম। এবার ঘরটা পুছে নেবো। এবার পুছে নেবো। তার আগে দেখো ঘরের দেখো বাইরে জুতোগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জুতোগুলো গুছিয়ে দিলাম। আর এবার দেখো মানে জুতোগুলো গুছিয়ে রেখে দেওয়ার পর দেখো মানে বালতি ভরে জল নিয়ে চলে এসেছি ঘরটা পোছার জন্য। দেখো ঘরটা পুছে নিই, চলো ঘরটা পোছা হয়ে গেল। দেখতেই পাচ্ছ আর দুটো ফ্যান চালিয়েও দিয়েছি। তো চলো ফ্যানটা চলুক, তো তখন খালি বোতল দুটোকে নিয়ে ওপরে চলে যাই, কারণ হচ্ছে জল ভরতে হবে, ফ্রেশ হতে হবে। তো যাই হোক, ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, এবার ওপরে এসে বাকি কাজগুলো করবো। এসি দেখি ছাতা নিচে, সকালে কেউ একটা বেরিয়েছে সেই জন্য ছাতাটা এখানে। তো যাই হোক, ওপরে এসে দেখি ভাই তো নাই, ভাই তো গেছে পড়তে, যাচ্ছে এখন চলেও এসেছে। ও দুটো প্রাইভেট ছিল, একটা প্রাইভেট করে এসেছে, একটা প্রাইভেটে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো জলটা ভরে নিয়েছি। আর এইদিকে কিন্তু গোপালের বাসনটা মাজবো, তার আগে দেখো ব্রাশিং কেস করছে। দেখো জল ভরে এখন রেখে দিয়েছি নিচে নিয়ে যাবো বলে। আর এইদিকে কিন্তু গোপালের বাসনগুলো এবার মাজতে হবে, দেখতেই পাচ্ছ দাঁত মাজতে মাজতে গোপালের বাসনটা মেজে নিয়েছি। চলো গোপালের বাসন মাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার দাঁত ফাত মেজে মুখ টুক ধুয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু চেঞ্জ করে নিই, চলো ড্রেসটা চেঞ্জ করি, বাসি জামা কাপড় পরে তো আর কাজ হয় না। তো তার আগে দেখো আমি রাত্রেবেলা জিরে আর মেথিটা ভিজিয়ে রেখেছিলাম এই জলটা, জানো তো। এটা এখন আমি খেয়ে নেবো। দেখো গ্লাসে ভরে ঝেঁকে নিয়েছি। এখনও কিছুটা মানে আছে, মানে এতটা জল বেশি হয়ে গেছে যে কি বলবো। যাই হোক, নাক বন্ধ চোখ বন্ধ করে খেয়ে নিই, কারণ হচ্ছে এটা খুবই উপকারী। বোতলটা ধুয়ে রেখে দিয়েছি, আর জলটা খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু বেশি ঠান্ডা ছিল, যে একটু মানে হচ্ছে গরম করে দিলে ভালো হতো। যাই হোক, গোপালের বাসনটা নিয়ে জলের বোতল নিচে চলে এসেছি। নিচে এসে দেখি একদম দুটো ফ্যান চালিয়ে রেখে গেছিলাম। আর দেখো নিচটা অনেক শুকিয়ে গেছে, আর নিচের অবস্থাটা জাস্ট তোমরা দেখেছো, একদম চাদর ফাদর গুটিয়ে ফুটিয়ে কী অবস্থা। যাই হোক, একটা ফ্যান বন্ধ করে দিয়েছি। এবার দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিচে চলে এসেছি। আর এই দিকে কিন্তু আমি জলের বোতলগুলো রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। গোপালে যে কটা বাসন রাখবে সে কটা রেখে বাকিগুলো কিন্তু তুলে দেবো। তো দেখতে পাচ্ছি সকালে হরলিক্স দেবো বলে এই কটা বাসন রেখেছি, দেখো ধুয়েও দিয়েছি বাসনগুলোকে। এবার নিজে আমাদের যা সব খাবার দাবারগুলো তৈরি করে নেবো, চলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি হরলিক্সটা মানে কমপ্ল্যানটা আর চিনিটা রেখেছি। আর দিয়ে দেখো থালাতে বিস্কুট আর জল দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সারাদিনের জলটা রেডি করে দিয়েছি, ধূপকাঠি বার করে নিয়েছি। আর এখন দেখো জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম। এখানে দেখো কমপ্ল্যানটা চিনিটা দিয়ে দিলাম, আর এবার জলটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ জলের পরিমাণটা নিয়ে নিয়েছি। তার আগে দেখো গোপালকে ওঠানোর আগে দেখো বা যে জামা কাপড় কালকে ছিল সেগুলো তুলে রেখে একটা নতুন জামা বার করলাম। করার পর দেখো ঝুনঝুনি নিয়ে এসে এবার গোপালকে ঘুম থেকে উঠিয়ে দেবো। তো দেখো জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু গোপালকে ঘুম থেকে উঠিয়ে দেখো গায়ে চাদরটা মশারিটা দেখো বাস্কেটে ভরে দিলাম। নিয়ে ওদেরকে উঠিয়ে দেখো জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ।
মুখ টুক ধুয়ে মুখও পুছিয়ে দিয়েছি আর এখন ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কমপ্ল্যান, বিস্কুট আর জল। চলো এবার দেখো কমপ্ল্যানের মধ্যে কি একটা পড়েছিল সেটা আমি পরিষ্কার করে দিলাম। যাই হোক এবার ওদেরকে খাইয়ে দেবো। দেখো মানে বিস্কুট, কমপ্ল্যান আর জল দেখো খাইয়ে মুখ পুছিয়ে দু করে দিয়ে আয়ত্ত করে দিয়েছি। চলো আমার গোপালের পুজো দেওয়া কমপ্লিট আর ঘর পরিষ্কার করা কমপ্লিট। এখন মাঝে হচ্ছে দেখো 10:10 এতক্ষণ লাগলো, 9:05 থেকে এতক্ষণ লেগেছে আমার এগুলো করতে। যাই হোক এবার তো নিজে ফ্রেশ হওয়া হয়ে গেছে কিন্তু খুবই খিদে পেয়ে গেছে। যাই হোক বাইরের দরজাটা দেখলাম খোলা আর রিজুর সাইকেল বাইরে ছিল। তো যাই হোক রিজুর সাইকেলের ভেতরে ঢুকিয়ে দিই। চলো রিজুর সাইকেলের ভেতরে ঢুকে দরজাটা আটকে দিয়ে ওপরে চলে যাচ্ছি। রিজু কেন পড়তে গেছে, হেঁটেই গেছে, মানে একটা সাইকেল নিয়ে গেছিলো আবার একটা আছে। তো যাই হোক অবশ্যই দেখি 3টে রুটি করেছে, আমি তোমাদের 2টো রুটি জ্যাম দিয়ে খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে জানো তো, আর সকালবেলা খিদেটা খুবই বেশি পায়। তো জ্যাম দিয়ে রুটি খেতে তো খুব ভালো লাগে। জ্যাম দিয়ে রুটি, জ্যাম দিয়ে পরোটা, পরোটা না, আমি জ্যাম দিয়ে বিস্কুট সামথিং ব্রেড এগুলো বেশি খেতে খুব ভালো লাগে আমার। আর জ্যাম জাতীয় জিনিসটা এমনিতেও সবারই ভালো লাগে, জ্যাম জেলি। যাই হোক খাওয়ার পর নিচে এসে গেছি দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো মা এসে দেখি মা কিন্তু ওদেরকে কিন্তু চান টান করিয়ে কিন্তু খেতে দিয়ে দিয়েছে। চিড়ে বাতাসা চিড়ে চিনি দিয়েছিল, দিয়ে জল দিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ অবস্থাটা কী করেছে। যাই হোক আমি কিন্তু চান করিনি আজকে, এত ঠান্ডা লাগছিলো। যাই হোক এসে দেখি মা কিন্তু কালকে জামা কাপড় যে ধুয়েছিল সেগুলো বৃষ্টিতে ভিজে গেছিলো বলে আর সকালে শুকিয়ে গ্রিলে মেলে রেখেছে। তো এটা সবাই জানো যে বৃষ্টির সময় এরকমই হয়, কিছু করার নেই। তো দুপুরে দেখো খাবার ছিল আজকে মানে উচ্ছে আলু ভাজা, যেটা আমি খাইনি তুলে দিয়েছিলাম। এঁচোড় আলুর তরকারি, ভাত, ডাল। তো এটা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানো। আমাকে কিন্তু দিয়ে দিয়েছিলো, খেয়ে নিয়েছিলাম, পেট ভরে খাবারটা খেয়ে নেওয়া হয়েছিল। কারণ আমি নেল এক্সটেনশন করাতে যাবো, ওখানে জানো তো কতটা খিদে পাবে অনেকক্ষণ বসে থাকার পরে। চলো এবার নিচে চলে যাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30। এবার দেখতে পাচ্ছি নিচে এসে গেছি, দেখতে পাচ্ছি একটুখানি স্টাইল না মারলে তো মেয়ে বলে পরিচয় কী করে দেবো বলো তো। যাই হোক জানাগুলো বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দেওয়ার পর এবার কিন্তু রেডি হয়ে নেবো। এখন বাজে 2:30, কিন্তু দেখতে পাচ্ছ গোপালকে কিন্তু খেতে দেওয়া হয়ে যায়। দেখো ড্রেসটা কিন্তু এবার চেঞ্জ করে নেবো, একটা কুর্তি পরে নিলাম। এই কুর্তিটা পিপি আমাকে দিয়েছিলো, দেখতেই পাচ্ছ কেমন কুর্তিটা কেমন বলো তো কমেন্টে জানাবে। তো এই কুর্তিটা তার পিপিকেও পরতে দেখেছি আর পিপি আমাকে দিয়েছে বলে আমিও পরলাম। তো আমাকেও কিন্তু সুন্দরই লাগছিলো। যাই চুলটা পনি করে নিয়ে বেরিয়ে গেছিলাম, মানে খোপা করে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো কিন্তু তখন কিন্তু আমি বাড়ি ফিরে এসেছিলাম আবার, কারণ হচ্ছে একদম মানে দিদিটা কলেজে গেছিলো হঠাৎ করে একটা ক্লাস টেস্ট নেওয়ার ফলে, আর দিদিটা আসতে অনেক লেট হবে। ওই যে অতক্ষণ কী করবো বুঝতে না পেরে বাড়ি চলে এসেছিলাম। দেখো বাড়ি এসে দেখো এখন বাজে হচ্ছে 4:10। তো এসে দেখো এখনও আসেনি বলে আমি এখন মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিই। দেখতেই পাচ্ছ মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। যাই হোক মুখ টুক ধুয়ে মুখ পুছে নিলাম, এবার একটু চাটা করে নিই। খুব মানে চা মন করছে, মাথাটা খুব যন্ত্রণা করছিল ওই কারণে। দেখো 2 কাপ জল দিয়ে চা বসিয়ে দিয়েছি, একটু জলও খেয়ে নিচ্ছি। খাওয়ার পর দেখো এই চাটা তৈরি হোক। এবার দেখো চাটা গরম হতে হতে আমি এদিকে কিন্তু 2 কাপ ধুয়ে একটাতে চিনি একটাতে সুগার ফ্রি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বিস্কুটটা রেডি করে নিয়েছি। যাই হোক চাটা কিন্তু রেডি হয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ। এবার চাটা খেয়ে নেবো, চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো চলো এখন কিন্তু আমি বিকাল 4:30 নাগাদ গিয়ে 7টা নাগাদ নেল এক্সটেনশন করে বাড়ি চলে এসেছি। এসে কিছু খিদে পেয়েছিল বলে খেয়ে দিয়ে নিয়েছি। আমার কেমন হয়েছে নেল এক্সটেনশনটা আমার কমেন্টে তোমরা জানাবে, একটা শর্ট ভিডিও দেবো চিন্তা করো না। তো আমার ভিডিওটা কেমন লাগলে কমেন্টে তোমরা জানাবে। আর এদিকে সন্ধ্যেবেলা মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে গোপালকে একটা কাজু কিশমিশ দিয়ে খেতে। তো যাই হোক আমার কিন্তু ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। তো চলো টাটা, দেখা হবে টাটা নতুন একটা ভিডিওতে, টাটা।